পড়ছি, কোরআন ছাপছি, কোরআন সব কিছু করছি, কিন্তু মজাটা পাচ্ছি না। অর্থ জানার আমরা চেষ্টা করছি না। হাফেজ করা ফজিলতের কাজ, যদি সেটা ধরে রাখে আলহামদুলিল্লাহ। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজকে বলা হবে আয়াত পড়ো এবং চড়ো, জান্নাতের সিঁড়িতে চড়ো, আয়াত পড়ো এবং চড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, জোরে জোরে দ্রুত করে পড়া নয়। আজকে এশার নামাজে যে কেরাত শুনলেন, ঠিক অনুরূপ কেরাত, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে সুর করে পড়তে, অনুরূপ সুর করে তুমি পড়ো এবং চড়ো। ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার আয়াত যেখানে শেষ হবে সেখান পর্যন্ত তোমার জান্নাতের এরিয়া শেষ হবে, বিল্ডিং শেষ হবে। হাফিজে কোরআনের মর্যাদা অনেক বেশি। সে হাফিজ যদি প্রকৃত অর্থে হাফিজ হয়, উদ্দেশ্য যদি আল্লাহ তাআলার কালামকে নিজের বুকে সংরক্ষিত করে তার অর্থকে বুঝে আমল করার উদ্দেশ্য হয়, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ হাফেজদের যা অবস্থা, রমজান আসলে মসজিদ খুঁজে বেড়াচ্ছে, তারাই পড়ে, কেরালা চলে যাচ্ছে, হ্যাঁ করোনা চলে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, তারাই পড়াবার জন্য হাফেজ হয়েছে, তারাই পড়ে ইনকাম করতে হবে। কোরআনের মাধ্যমে ইনকাম করার জন্য তো আল্লাহ তাআলা কোরআন শিখতে পারেনি। আলেমই হোক বা অন্য কেউ হোক, যদি কোরআনের মাধ্যমে উপার্জন এটাকে পেশা হিসেবে গ্রহণ করে, তাহলে মজুরি কিচ্ছু পাবে না, বরং উল্টোটা শাস্তি হবে। কারণ দুনিয়া প্রমাণের জন্য অনেক মাধ্যম আছে, কোরআনকে দিনী ইলমকে তুমি মাধ্যম হিসেবে কেন গ্রহণ করছো? জেনে রাখবেন, কোরআন, সহিহ হাদিস, দিনের কথা, এর মজুরি কেউ দিতে পারে না। এটা মাত্র একমাত্র আল্লাহ তাআলা জানেন। মানুষের পক্ষে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ এসব মজুরি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি ১,০০,০০০ টাকা, ১,০০,০০,০০০ টাকা দিলে আপনি কোরআন মাইদের মজুরি, শিক্ষার মজুরি আপনি দিতে পারবেন না। এর মজুরি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মাদ্রাসাতে যে সমস্ত শিক্ষকরা করেন, এরা শিক্ষার মজুরি নেন না, এরা সময়ের মজুরি নেন। কেননা বন্দী আছেন, মাঠে নামতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, তাদের সংসার চালাতে হবে। এটা শিক্ষার মজুরি নয়, শিক্ষার মজুরি কেউ দিতে পারে না, অসম্ভব। একটা মানুষ বন্দী আছে ২৪ ঘন্টা, তার তো সংসার আছে, বিবি বাচ্চা আছে, তার জন্য তাকে সময়ের মজুরি দেওয়া হয়, শিক্ষার মজুরি নয়। আলেমকে, যে কোনো আলেম, হাফেজ, যেই হোক না কেন, তাকে বুঝতে হবে যে আমি সময়ে বন্দী আছি, তার মজুরি নিচ্ছি, শিক্ষার মজুরি নয়। যদি বলে আমি শিক্ষার মজুরি নিচ্ছি, তাহলে কিন্তু এটা নাজায়েজ কাজ। আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য শিক্ষা অর্জন করিনি, মানুষের কাছে আমার দিনের শিক্ষার বিনিময়ে আমি মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে এসেছি। এটা ভুল ধারণা, এটা মনে করে রাখবেন। সুতরাং নিজের ছেলেদেরকে হাফেজ করেন, প্রকৃত অর্থে আলেম করেন। জেনে রাখবেন, দুনিয়া, বিশেষ করে এই এলাকার লোক জানি মত্ত আছে, সব গোটা পৃথিবী এখন দুনিয়ারই মত্ত। যে বিষয়ে প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সে বিষয়ে প্রতিযোগিতা, হ্যাঁ সে বিষয়ে প্রতিযোগিতা। দলিল জানে না, অর্থ জানে না, আল্লাহ তাআলার উদ্দেশ্য জানে না, যে কেন অমুসলিমদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে এত সম্পদ দেয় আল্লাহ তাআলা, আর মুমিন মুসলমানদেরকে সম্পদ থেকে কেন দূরে রেখেছেন। এর ব্যাখ্যা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং পরিষ্কার ভাষায় বলেছেন রাসূলুল্লাহকে, লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফেরদের চাকচিক্যবান জীবন দেখে তুমি ধোঁকায় পড়িও না, তাদের জীবনের কয়েক বছর শুধু ভোগ করতে দেওয়া হয়েছে, তারপরে তাদের ঠিকানা জাহান্নাম। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন
মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মশার দানার সমান হতো তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। দুনিয়ার সময়ের মূল্য আছে, যে সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা খরচ করব, এটাই আমাদের পুঁজি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ব্রাদার ইসলাম, সুতরাং কোরআন মাজিদ পড়তে গেলে আমাদেরকে কোরআন মাজিদ পড়া এবং শেষে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। অর্থ বুঝতেই হবে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এমন নামাজ পড়িও না নেশা অবস্থায়, যে নামাজে তুমি কি বলছো নিজেই বুঝতে পারছো না। আমি সেজদায় গিয়ে যে দোয়া পড়ছি কি বললাম জানতে পারি না, আল্লাহকে কি বলেছি। রুকুতে গিয়ে কি দোয়া জানি না, তাশাহুদে বসে কি দোয়া পড়ছি মানে জানি না, বুকে হাত বেঁধে যে দোয়া পড়ছি মানে জানি না। আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি বললাম? একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেন, ইযা কানা আহাদুকুম ফি সালাতিহি ফালা ইয়াজহার বিল কুরআন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। তোমাদের মধ্যে কেউ যদি নামাজ পড়ে তো আর পাশে যেন জোরে করে কোরআন মাজিদ না পড়ে, কারণ সে আল্লাহর সাথে গোপনে কথা বলছে। তাহলে নামাজে একজন মুমিন আল্লাহর সাথে ফিসফিস করে কথা বলে। কি কথা বললাম এর মানে আমি নিজেই বুঝলাম না, তাহলে আমার লাভটা কি হলো? আল্লাহকে কি বললাম কিছুই বুঝলাম না। সুতরাং কোরআন মাজিদের অর্থ বুঝতে হবে। কোরআন মাজিদের অর্থ বুঝতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন শিখলো অন্যকে শেখালো, পৃথিবীর অন্যান্য সমস্ত শিক্ষক থেকে সে হচ্ছে উত্তম শিক্ষক। যত রকম শিক্ষক আছে তার মধ্যে উত্তম শিক্ষক হচ্ছে যে কোরআন শেখায়, অন্যকে শেখায়। তা আমাদের সভাপতি সাহেব বলেন যে হাদিসের কথা বলে না, কোরআনের সাথে হাদিসও যুক্ত আছে, এটা কোরআনের আয়াতে আছে। আপনাকে কোরআন শিখতে হলে হাদিসও শিখতে হবে, না হলে কোরআনের অর্থই বুঝতে পারবেন না। কোরআন বা হাদিস হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা। সুতরাং কোরআন মাজিদের সাথে সাথে আপনাকে হাদিসও না শিখলে আপনি অর্থ বুঝতে পারবেন না। আমরা দুঃখিত যে আমাদের সমাজে অনেক এমন আলেম আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত জ্ঞান দান করেননি, আর তাদের চেষ্টাও নাই, মেহনতও নাই। এটা দুর্ভাগ্যের কথা। সুতরাং এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, এনাদের কত দূর যে টার্গেট আছে, লক্ষ্য আছে, আল্লাহ পাক ভালো জানে। তবে যদি সৎ নিয়াতে মানুষ কোনো কাজ করে তো যতই জটিলতা আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন পথকে প্রশস্ত করে দেন এবং সে কাজটা পরবর্তীতে সফল হয়। নিয়াত হচ্ছে মূল জিনিস। আমাদের নিয়াত যদি ভালো থাকে ইনশাআল্লাহুল আজিজ এখান থেকে নিয়াত ভালো আছে তার কি করে প্রমাণ পাবেন? নিয়াত ভালো আছে তার কি করে প্রমাণ পাবেন? নিয়াত ভালো হচ্ছে দলিল হচ্ছে যে ব্যক্তি নিয়াত ভালো থাকবে তার কাজে তার প্রতিফলন ঘটবে। আপনি বলছেন কোরআন শেখা ভালো কাজ, আর আপনার ছেলেকে কোরআন শেখাচ্ছেন না, তাহলে আপনার এই কথার সাথে কাজের মিল আছে? অনেক মাদ্রাসার কমিটি এমন আছেন যে মাদ্রাসার শিক্ষাকে ঘৃণা করে, তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কিংবা অন্য শিক্ষা কেন্দ্রে পড়ে, মাদ্রাসাতে পড়ে না, অথচ মাদ্রাসার সভাপতি ছিলেন। পরে গরিবের ছেলের জন্য মাদ্রাসা, আর তোমার ছেলের জন্য ইংলিশ মিডিয়াম, তোমার ছেলের অন্য প্রতিষ্ঠান। এটা তো অন্যায়, শরীয়তের দৃষ্টিতে অন্যায়। তুমি লোককে জান্নাত পাঠাবার লেগে মাদ্রাসার ছেলে ডাকছো আর তোমার ছেলেকে অন্য পথে পাঠাচ্ছ। সুতরাং নিয়াত কথার সাথে কাজের মিল না হলে এটা একদম পুরো ধোঁকা এবং মিথ্যা কথা। কোরআন মাজিদ এমন মধুর গ্রন্থ, আপনি যত পড়বেন তত আপনার মন যতই কঠোর হোক না কেন সেটা বিগলিত হয়ে যাবে, আল্লাহর কাছে আপনি সারেন্ডার হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون প্রকৃত অর্থে তারাই মুমিন, আল্লাহকে স্মরণ করে যারা কাঁপতে থাকে এবং আল্লাহর বিধান কোরআন মাজিদ পড়লে তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান বৃদ্ধি হয়। এটা যে মুমিনের পরিচয়। কোরআন মাজিদ পড়ার পরে আপনার ঈমানের এক্সটেনশন হলো না, সংযোজন হলো না, পূর্বের অবস্থায় থেকে গেলেন, এই কোরআন আপনার জন্য কোনো লাভের নয়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। সেই বুখারী হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে জাতির উত্থান ঘটাবেন আর কোরআন পরিত্যাগের কারণে জাতির পতন ঘটাবেন। কবি ইকবাল অনেক আগে বলেছেন, ওহ দুনিয়া মে মুআজ্জাজ সে মুসলমান হোকর আজ হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। বিশ্বে তারা ছিল সেরা, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে মোরা লাঞ্ছিত সব ছাড়িয়া কোরআন। আজকে যা কিছু অবস্থা আমাদের ভারতবর্ষে তথা গোটা পৃথিবীতে দেখছে মুসলিমদের বিরুদ্ধে, এর একটাই কারণ কোরআনকে ছেড়ে দেওয়া, একটাই কারণ কোরআনকে ছেড়ে দেওয়া। কোরআন মাজিদকে আমরা সাধারণ একটা গ্রন্থ ভেবে নিয়েছি, সাধারণ গ্রন্থ ভেবে নিয়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি সম্পর্কে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন মাজিদকে তোমরা বুঝতে পারছো না, এই কোরআন মাজিদকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলছেন এই উদাহরণটা মানুষের জন্য আমি এই জন্য উপস্থাপন করেছি যাতে মানুষ চিন্তা করতে পারে। কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করলে যদি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তা আমাদের হৃদয় কি পাহাড়ের চাইতে অনেক বেশি শক্ত নয়, কঠিন নয়, জটিল নয়? যে কোরআন মাজিদ তেলাওয়াত করছি, আমাদের মনের কিছু পরিবর্তন হচ্ছে না? মনের কিছু পরিবর্তন হচ্ছে না কেন? কেন পরিবর্তন হচ্ছে না? কোরআন মাজিদ পড়তে কেন আগ্রহ জন্মাচ্ছে না? কোরআন মাজিদ শিখতে কেন আগ্রহ জন্মাচ্ছে না? আপনি নিজে দাবি করছেন একটা অক্ষর পড়লে 10 নেকি, আলিফ লাম মিম পড়লে 30 নেকি। কোরআন মাজিদে কত অক্ষর, কত নেকির ভান্ডার। আপনার কি নেকির দরকার নাই? আপনার আমার কি নেকির দরকার নাই? এটা পড়ার জন্য কে হুড়া দিয়ে জাগাতে হবে? এটা তো নিজের ঈমানের বিষয় যে আমার নেকির ভান্ডার বৃদ্ধি করার জন্য কোরআন শিখতে হবে এবং নেকি আমার বৃদ্ধি করতে হবে। যেমন ব্যবসার এক একটা পয়সা বৃদ্ধি করার জন্য আপনি তৎপর থাকেন, কৌশল রপ্ত করেন, হিসাব করেন, অনুরূপ ভাবে আখিরাতের ঘরে আখিরাতের নেকির বোঝা যাতে বেশি হয় সেজন্য সদা চেষ্টা থাকতে হবে। কোরআন মাজিদ পড়তে লাগলে ঘুম কেন আসে বলেন? কোরআন মাজিদ পড়তে লাগলে ঘুম কেন আসে? অনেক মানুষ আছে কোরআন পড়তে লাগলে ঘুমাতে শুরু করলো, নামাজ পড়তে লাগলো ঘুমাতে শুরু হলো, জুমার খুতবা শুনলো ঘুমাতে শুরু করলো। এটা অধিকাংশ মানুষ আমাদের রোগ। তার একটাই কারণ যে আমাদের ভিতরে সেই ভক্তি নেই। ব্রাদার ইসলাম, কোরআন এমন জিনিস যে কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে উমরের মতো লোক, খালিদ বিন ওয়ালিদের মতো লোক, সুমামা বিন আসাদের মতো লোক এবং বড় বড় জানরের লোকেরা কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছে। আজও পৃথিবীর যে সমস্ত লোকেরা কোরআন অধ্যয়ন করছেন আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করছেন, কিন্তু আমরা কোরআন থেকে দূরে, ছেলেদেরকে দূরে রাখছি, নিজেরা দূরে থাকছি। কোরআন মাজিদ আমরা শিখতে আগ্রহী নই, কোরআন মাজিদ শিখতে আমরা আগ্রহী নই। এটা আমাদের ঈমানের দুর্বলতা। কোরআন মাজিদকে আমরা ভালোবাসি না। আমি এই কথাটা বলছি, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে কোরআন মাজিদকে ভালোবাসেন না বাসেন না।
মিষ্টি যে মিষ্টিটাকে ভালোবাসে সেটা খাবেন না খাবেন না? যে জামা পরতে যে কাপড়টা ভালোবাসেন সে জামাটা পরবেন না? গায়ে দেবেন না? অবশ্যই দেবেন। যে খাবারটা আপনার পছন্দ সেটা খাবেন না, দেখে থেকে যাবেন। অতএব যদি কোরআন মাজিদ আপনার পছন্দের তালিকা থাকে তাহলে সেটাকে আপনি নিজের স্টাডির মধ্যে নিয়ে আসেন, পড়াশোনা করেন, অর্থ বোঝার চেষ্টা করেন। আপনাকে কোরআন মাজিদ বুঝার এক ডাকাতের ঘটনা শোনায়, খুব সংক্ষেপে শোনাবো। ফজাইল বিন ইয়াদ কুখ্যাত ডাকাত, বাগদাদ উপনগরীর কুখ্যাত ডাকাত। একদিন ডাকাতি করতে উঠেছেন এক লোকের বাড়িতে। এইরকম কংক্রিট তো বাড়ি ছিল না আগে কালে, চাল ছাপ্পড়ের বাড়ি ছিল সেকালে, সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে। তখন এরকম ইট পাটকেলের বাড়ি হয়নি। তখন বাড়ির মালিক গভীর রাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। কম্পিটিশন, হিংসা, ঈর্ষা দুটি বিষয় ছাড়া তৃতীয় বিষয় জায়েজ নয়। একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া হুয়া ইনফিকু বিহি মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, সে আল্লাহর পথে রাত ও দিন খরচ করছে। আপনি কম্পিটিশন করতে পারেন যে অমুক লোক যদি দান করতে পারে আমি কেন পারবো না, এটা আপনি করতে পারেন, এটা জায়েজ। ও দান করতে পারলে আমি কেন পারবো না, ও ভালো কাজ করতে পারলে আমি কেন পারবো না। আর একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআন শিখিয়েছেন, তো সে রাত জেগে সারা দিনে যখন ফুরসত পায় তখন সমস্যা কোরআন মাজিদ তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আপনাদের অনেকেই হয়তো সৌদি আরব নিয়ে গেছেন, মক্কা মদিনায় গেছেন, এবং অনেক লোক আছেন যাদের তকদিরে লেখা থাকলে অবশ্যই যাবেন। দেখবেন ওখানকার নাগরিকরা দোকানে পর্যন্ত বসে আছে কোরআন তেলাওয়াত করছে। আপনি কলকাতাতে যান, নন বেঙ্গলিদের সুযোগ আছে কোরআন পড়ছে। আমরা বাঙালি বাংলা ভাষা আমাদের ভিতরে ঢোকার পরে কোরআন মাজিদের ভালোবাসা আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। আমরা কোরআন মাজিদ পড়তে চাই না, কোরআন মাজিদ পড়তে চাই না। রাত্রে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকছেন ফজাইল বিন ইয়াদ, সেই বাড়ির গভীর রাত্রে সেই বাড়ির মালিক কোরআন তেলাওয়াত করছেন, সূরা হাদীদ। আর যে মুহূর্তে ফজাইল ওখানে পৌঁছাচ্ছে ঢুকছেন, সেই মুহূর্তে দ্বিতীয় রূপে শেষ দিকে তেলাওয়াত করছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون। নিশ্চয়ই সুরে বাইরে কোরআন পড়ছে। আয়াতের ভাবার্থ হচ্ছে যারা দুষ্টামি করছে, ঈমানের দাবি করার পরে যে সমস্ত মানুষ বলছে আমি মুমিন, আমি মুসলিম, এরপরও দুষ্টামি করছে, এদের কি এখনো সময় এসে উপস্থিত হয়নি যে আল্লাহর বিধানের সামনে নতশির হবে, আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপতে শুরু করবে? ওই লোকেদের মতো হবে না যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল, জাবুর দেওয়া হয়েছিল, দীর্ঘ সময় পেয়েছিল, কিন্তু তারপরে তারা এই কোরআন থেকে, এই আল্লাহর কিতাব থেকে উপকৃত হয়নি। তাদের মতো হবে না। আমাদের পাশাপাশি অমুসলিমদের বাড়িতে বেদ আছে, কোরআন আছে, কজন পড়ে? আমাদের মধ্যে অনেক অমুসলিম আছেন, বেদ পড়েন না, রামায়ণ পড়েন না, মহাভারত পড়েন না, পুরাণ পড়েন না। এটা সব ঠাকুরদের মতো, মানে ঠাকুর যারা ব্রাহ্মণ আছে কিংবা যারা পুরোহিত তারাই পড়ে, পুরোহিতদের মতো অনেকেই পড়ে না।